নমস্কার, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল একদম ব্লগটা স্টার্ট করলাম। অনেক সকালেই উঠতে পারিনি আজকে, কারণ উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিলো। আমার নয়, সবার লেট হয়ে গেছিলো। তো উঠেই প্রথমে আজকে আমিই গেটের তালাটা খুলছি, কারণ মা এখনও পর্যন্ত শুয়ে আছে, আর কাকিমাও, আর কাকাও উঠতে পারেনি। তো এখন সকালবেলা আমিই প্রথম উঠলাম। আর আকাশটা দেখতেই পাচ্ছ, একদম ভীষণ ভীষণ মেঘলা করে আছে। আর আমাদের ফুল গাছটা একদম গাছ ভরে কিন্তু ফুল এসছে। তো সকাল সকাল উঠে একদম ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে প্রথমে চলে গেলাম রান্নাঘরে। আর প্রত্যেক দিনকার মতন রুটিন, আজকে অ্যালোভেরা জুস আর চিয়া সিডস এই দুটো মিক্সড করে আমি কিন্তু খেয়ে নেব। তো প্রত্যেক দিনকার মতন আজকেও তাই সেম। আর আজকে প্রায় আমার অ্যালোভেরা জুসটা প্রায় শেষের মুখে, তো সেই জন্য আবার নিয়েও আসতে হবে। তো সেই জন্য ভাবছি যে যেটুকু আছে সেটুকু দুদিন চালিয়ে দেন তারপরে কিন্তু আবার নিয়ে আসবো। আর চিয়া সিডস প্লিজ 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 কেউ যেন ইনস্ট্যান্ট একদম খেয়ে নেবে না, সেটাকে আগে থেকে ভিজিয়ে খাবে। প্রত্যেককে বলছি, যারা চিয়া সিড খাও আগে ভিজিয়ে রাখবে। ম্যাক্সিমাম হাতে সময় না থাকলেও কিন্তু তোমাদেরকে কিছু না হলেও গরম জল করেও 10 থেকে 15 মিনিট হলেও ভিজিয়ে রাখতে হবে। সেটাকে একটু ফরম্যাট হতে দিতেই হবে, নাহলে কিন্তু এটা আবার উল্টো হয়ে যেতে পারে, অনেক খারাপ কিছু হতে পারে। তো যাই হোক, হয়ে গেল আমার সকালের মর্নিং রুটিন। যা যা টুকটাক খাওয়ার থাকে সেসব খেয়ে নিলাম। দেন তারপরে কিন্তু চলে গেছি সকাল সকাল প্রথমেই আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে। রান্নাঘরের উপরে যে সিলাপ টিলাপগুলো থাকে আর গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে মুছে নিয়েছি। দেন তারপরে দিয়ে দিচ্ছি একটু ঝাঁট, কারণ সকালবেলা উঠে প্রত্যেকেই কিন্তু আমাদের রান্নাঘরেই কিন্তু একটা ছোট্টখাটো চায়ের আড্ডা মতন বসে, যেটা আগেও বসতো, এখনও বসে। কিন্তু হ্যাঁ, আগে যে মানুষগুলো ছিল তার মধ্যে এখন সেটা হচ্ছে আমার বাবা, সব থেকে বড় যে একটা পিলার, সেই মানুষটি এখন নেই। এখন শুধু আমি আর মা সকালে বসে থাকি। বাবার জায়গাটা কিন্তু ফাঁকা পড়েই থাকে। তো যাই হোক, জানি না, এরকমভাবে আপ অ্যান্ড ডাউনস নিয়ে তো হয়তো চলতেই হবে। মন খারাপ তো করেই, কী করব বলো, সেই মানুষটাকে তো আর ফিরিয়ে আনতে পারছি না, মন খারাপ নিয়েই চলতে হচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি করলাম চাটা করে নেওয়ার পর এখন আমি খেয়ে নেব। আর তার সাথে ছিল দুটো নিউট্রি চয়েস বিস্কিট। তো জানি না, অনেকজনের কিন্তু এটাও ঠিক যে অনেকজনের মনে একটা ভাবতেই থাকে যে তুমি এতটা হেলথ কনসিয়াসভাবে থাকো, এতটা হেলদি খেতে খাও, তারপরও কেন বিস্কিট খাও। সত্যি কথা বলতে আমি বিস্কিটটা ছাড়তে পারি না। আমি এত ওয়েট কমিয়েছি, তাতেও কিন্তু আমি বিস্কিট খেয়েছি। খেয়েছি চিনি ছাড়া, বিস্কিট দুটো, বেশি না, লিমিটেড, বাট খেয়েছি। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ পরেই আমার দেখলাম যে ওটসের আটাটা আমার শেষ হয়ে গেছিলো। তো সেটাকেই আমি এখন ঝটপট ওটসের আটাটা বানিয়ে নিলাম, আর একটা কৌটোর মধ্যে করে কিন্তু আমি ভরে রেখে দিই এটা। তো আজকেও ঠিক তাই, এই ওটসের আটা একটু নিয়ে চলে যাব, কারণ এটা দিয়ে কিন্তু বানাবো ব্রেকফাস্ট। তো বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি দোকানে। তো দোকানে এসে কাজকর্ম করছিলাম, করার পর করতে করতে পেয়ে গেল কিন্তু খিদে। আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম বানাবো ওটসের চিলা, তো ওই ওটসটার মধ্যে একটু ডিম দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, একটা পাতলা অল্প একটু তেল দিয়ে আর একটু পাতলা করে এরকম একটা চিলা বানিয়ে নিলাম। তো এই যে এটা ছিল আমার সকালের একদম ব্রেকফাস্ট, গরম গরম একটা চিলা। আর দেন তারপরে যে দেখতে পাচ্ছ দোকানের পেছন দিকেই এখন কোনো রকমে কষ্টসৃষ্টে কিন্তু আমাদের মিষ্টিগুলো তৈরি করা হচ্ছে। এইদিকে আমার দোকানের ছেলেটা করছে ক্ষীর হীরামণির জন্য, আর দাদা করছে ছানা জিলিপি। তারপরে বেশ কিছুক্ষণ থাকার পর অনেকটা লেট করেই বাড়ি আসলাম। বাড়ি এসে করলাম একদম প্লেন সিম্পল একটা লাঞ্চ। একটা পাঁচমিশালি সবজি ছিল, আর আমি মামার বাড়ি গেছিলাম তো দিদা শুক্তো বানিয়েছিল, সেটাই দিয়েছিল, আর ছিল 2 পিস মাছ। ব্যাস এটাই ছিল লাঞ্চ। তারপরে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে একটু রেস্ট নেওয়াটা কিন্তু সত্যি ভীষণ জরুরি, বডিকে রেস্ট দেওয়া সিরিয়াসলি প্রচুর দরকার। বিকেলবেলা খেলাম 1 কাপ চা, লিকার চা। আর এই যে আমাদের সামনে বাড়িরই একটা দাদার ছেলে এসছে, এটা হচ্ছে রাজবীর, একে আমরা বিরু বিরু বলি। এই যে এসে এখন আমার ভাইয়ের সাথে বদমাইশি করছে, খেলা করছে। এরা বাড়িতে এলে বেশ ভালোই লাগে, একদম কিছুক্ষণের জন্য আসলেও কিন্তু একদম বাড়িটা একদম চনমনে হয়ে যায়, চুপচাপ থাকে না।
তো তারপরে দোকানে গেছিলাম, দোকান থেকে আমি ফিরলাম বাড়ি, ফিরে এসে দেখি মাও গেছিলো আমার সাথে, মাও এলো আর রূপালিতেও, কিন্তু আমরা তিনজন একসাথেই আসলাম। এসে সেম তাই একটুখানি গল্প চলছিল সবাই মিলে বসে। আর পরের দিন সকালবেলা আমাদের এক জায়গায় যাওয়ার আছে, সেজন্য কিন্তু আমি প্রায় প্যাকিং করা শুরু করেছিলাম। জাস্ট একটা দিনের জন্যই একটু কাজ আছে, যাবো আর চলে আসবো সেদিনকেই। তো এই যে আমার ভুতু ভাই ওর বই, এই যে বাচ্চা মেয়েটার নাম হচ্ছে তুতুলের বই নিয়ে এখন ও বদমাশি করছে। আর এদিকে কিন্তু আমার মা আমাদের পরের দিন যে আমরা ট্রেনে যাব সেটার জন্য একটু মুড়ি মাখিয়ে দিচ্ছে। এরকম মুড়ি মাখা ট্রেনের মধ্যে বসে বসে খেতে যেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ ঝালমুড়ি বলো বা এখন আর ট্রেনে খুব একটা খাবার খেতে ভালো লাগে না, শুধু চা ছাড়া আর কিছুই ভালো লাগে না। তো সেই জন্য মা বানিয়ে দিচ্ছে। আর এই যে ছানা নিয়ে এসেছিলো দোকান থেকে, যে ছানা দিয়ে কিন্তু এখন মা বানাচ্ছে ছানার মুরগি। তো যাই হোক, এইসব বানানো চলছে। আর এদিকে বাসন টাসন ধুয়ে রাখলাম একটু। আর এই যে কৌটো, এবার এটাকে নিয়ে ব্যাগের মধ্যে ভরে দেবো, যেটা নিয়ে আমি সকালবেলায় বেরোবো। তো তারপরে এই যে সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেছে, আর এখন একবার লাস্ট মোমেন্টে একটু একটু চেক করছিলাম, ঠিক আছে, যে এগুলো সমস্ত ঠিকঠাক রাখা আছে। ব্যাগের মধ্যে কিচ্ছু নেই, শুধু খাবার আর বড় বড় দুটো থলে, ব্যাস এটাই ছিল, আর কিছুই ছিল না। আর এই যে ব্যাগটা প্যাক করছিলাম, মানে মুড়ির কৌটোটা ব্যাগের মধ্যে ভরছিলাম, আর মায়ের সাথে কথা বলছিলাম যে ভোরবেলা কখন যাব না যাব। আর দাদা বলছিল যে ঠিক আছে আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো, ট্রেনে দিয়ে আসবো, ট্রেনে চাপিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, তো চলো প্যাকিং করা হয়ে গেল আমার, ডান। এবার কিন্তু চলে যাব রাত্রে ডিনারটা করতে, যেহেতু সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি ডিনার করবো। একদম ডিনার প্লেন সিম্পল ডিনার ছিল, একটা রুটি, একটু একটু পটল আলু ভাজা, তার সাথে একটু তড়কা, আর গুড়টা দেখে বেশ খেতে ইচ্ছা করলো, সেই জন্য খেলাম একটু গুড়। তো চলো, ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, চলে যাবো বিছানা করে একদম বিছানার মধ্যে। তো চলো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবে, অ্যান্ড কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।